আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি স্যার এই বরগুনা জেলায়। জি, বরগুনা জেলায় স্যার। বরগুনা জেলায়? জি স্যার। আপনার এখানে আপনি প্রধান নির্বাহী? স্যার পৌর নির্বাহী কর্মকর্তা স্যার। পৌর নির্বাহী কর্মকর্তা। আগে যেটা সচিব ছিল। আচ্ছা, কত বছর আছে এখানে? এখানে স্যার এই 18-19 মাস স্যার। 18-19 বছর? না স্যার, মাস। মাস। এর আগে কোথায় ছিলেন? এর আগে স্যার মেহেরপুরে ছিলাম, তারপর স্যার আমতলীতে ছিলাম, বিভিন্ন জায়গায় গেছেন? জি স্যার। জি। আচ্ছা, এখানে সহায় সম্পত্তি কিছু তথ্য আছে আমাদের কাছে, দেখেন তো মিলে নাকি। কেজি স্কুল রোডে আপনার একটা 3 তলা বাড়ি আছে? না স্যার, 3 তলা বাড়ি নেই স্যার। কেজি স্কুল রোডে আমার স্যার ব্রিক পিলারের একটা 2 তলা বাড়ি আছে স্যার। ব্রিক পিলারের? স্যার। আচ্ছা, 1 তলা কমে গেল। আচ্ছা, তারপরে এই আপনার এই ভবনেরই পাশে আপনার 10% জমি 1.5 কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন। 10% জমি ক্রয় করেছেন 1.5 কোটি টাকা ব্যয়? না স্যার, না স্যার, না স্যার, এইরকম কোনো কিছু নাই স্যার আমার। না স্যার। বাড়ি কি বামনা উপজেলা? জি স্যার, বামনা উপজেলায়। ওখানে 1 তলা একটা বাড়ি নির্মাণ করেছেন স্যার? এরকম দেখতে পারেন স্যার আপনারা। টিনের চালা আছে? স্যার, টিনের চালার আমার বাবার এবং আমার দাদার প্রায় 100 বছর আগের বাড়ি স্যার। বাড়ি 100 বছর আগে? 100 বছর আগে স্যার। তাহলে তো পাকা বাড়ি? না স্যার, অনেক পুরানো স্যার, কাঁচা বাড়ি স্যার। পুরনো কাঁচা? এখন একবারে মাটি স্যার মিশে গেছে? জি স্যার, মিশে গেছে। কোনো রকমের স্যার থাকা যায় না। আপনি পৈতৃক নিদর্শন ধ্বংস হতে দিলেন, একটু ঠিক করলেন না স্যার? ঠিক করে বলি স্যার, আমার বাবা বাচ্চা আছে, আমার চাচারা বাচ্চা আছে, এটা তো স্যার তার বাবার স্যার বাড়ি ঘর, এটা আমার বাড়ি ঘর। ঠিক আছে। আর কোন দোকান টোকান কিনেছেন নাকি? না স্যার, না। মিজান টাওয়ারে? না স্যার, না কিনেছেন স্যার। আচ্ছা, আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে? স্যার, এগুলো বেআইনিভাবে উনি করেছেন, এগুলো পুরো তথ্য প্রমাণ আমার কাছে আছে। ঠিক আছে, পুরো ব্যাপারটা দুপক্ষেরই আইন লঙ্ঘনের সংশ্লেষ এখানে পাওয়া যাচ্ছে, সুতরাং এটা দুর্নীতি দমন কমিশন সরাসরি অনুসন্ধান করবে। আমি একটা প্রশ্ন রাখতে চাই। আজকে এই অভিযোগটি মূলত আমার বাবার, কিন্তু আমার বাবা উপস্থিত না থাকার কারণে আমি অভিযোগ জানাচ্ছি। আমার বাবা উপস্থিত না থাকার কারণে আজকে আমার বাবার অভিযোগ বরগুনা পৌরসভার পৌর কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে। আমার বাবার বক্তব্য আমি উপস্থাপন করছি। আমার বাবা পৌরসভার পানি সরবরাহ শাখার নিয়মিত কর্মচারী বিলকেলার মোহাম্মদ আবু বাশার, মোহাম্মদ রফিকুল ইসলাম পৌর নির্বাহী কর্মকর্তা বরগুনা পৌরসভা এবং আহসানুল কবির প্রশাসনিক কর্মকর্তা বরগুনা পৌরসভা। বর্তমানে তিনি পাথরঘাটা পৌরসভায় কর্মরত আছেন। আমার বাবাকে অন্যায়ভাবে গত 23/4/2025 তারিখে 435 মূল্যে চাকুরি হতে অপসারণ এবং চাকুরি ফেরতের শর্তে 5 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। এবং সেখানেই শেষ নয়, আমার বাবা ব্যক্তিগত কারণে একটি মামলা ছিল। তো এই মামলার কারণে আমার বাবা দীর্ঘদিন অফিসে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু পরবর্তীতে আমার বাবা মামলায় পড়ার কারণে অসহায় এবং দিশেহারা হয়ে পড়েন। আমার বাবা নিয়মিত 31/3/2022 তারিখ পর্যন্ত অফিস করেন, কিন্তু বরগুনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম 7/3/2022 তারিখ অসৎ উদ্দেশ্য এবং বেআইনিভাবে আমার বাবাকে 26/9/2023 তারিখ হতে কর্মস্থলে অনুপস্থিত দেখান। এবং সেখানেই শেষ নয়, তিনি 26/9/2022 তারিখ হতে কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে মেয়র মহোদয়কে ভুল বুঝিয়ে কৈফিয়ত তলব করে গোপন রাখেন, যার কপিও আমার বাবাকে দেওয়া হয়নি। আমার বাবা শারীরিক অসুস্থতা ও মামলার ভয়ে অফিসে অনুপস্থিত থাকেন। পরবর্তীতে আমার বাবা পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নিকট থেকে কৈফিয়ত তলবের। আচ্ছা, আপনার অভিযোগটা আমরা বুঝছি। এখন যে রফিক সাহেব আপনি জবাব দেন। এখানে বললো যে অন্যায়ভাবে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বিল ক্লার্ক, ওনার পার্মানেন্ট চাকরি ছিল না? স্যার আসসালামু আলাইকুম। স্যার, যেহেতু জবাব মোহাম্মদ আবুল বাশার বিল ক্লার্ক, পানি সরবরাহ শাখা, বরগুনা পৌরসভা, বরগুনা পৌরসভার কর্মচারী চাকরি বিধিবেলা 1992 এর বিধি 40-এর উপবিধি খ, ঘ ও চ অনুযায়ী যথাক্রমে 26/9/2021 সাল থেকে সেসার পৌরসভায় অনুপস্থিত। 26/9/2021 তারিখ হতে সে কর্মস্থলে অনুপস্থিত এবং পলায়ন এবং সিআর 148 একটা মামলার তারিখ হইল স্যার 2021। এই মামলায় তার সর্বপ্রথম স্যার সাজা হওয়ার পরে সে স্যার 3 মাস না 4 মাস এইরকম স্যার হাজত থাকে স্যার। তার 1 বছর স্যার সাজা হয়। পরবর্তীতে স্যার মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে কারাগারে আটক থাকে এবং জনাব সালে মাহমুদ 20 লক্ষ টাকা আত্মসাৎ বা প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আবুল বাশার পিতা মোহাম্মদ আলী শিকদার সাং হাই স্কুল সড়ক বরগুনা পৌরসভা থানা ও জেলা বরগুনাকে বরগুনার বিজ্ঞ মোকাম প্রথম যুগ্ম
জেলা ও দায়রা জজ আদালতের দায়রা মামলা নাম্বার 2058। এই 2058 মামলা, এটাও স্যার 2021 সালের এই মামলায় স্যার এইটাই স্যার 1 বছর সাজা হয়েছে। এবং স্যার এইটাই যে 1 বছর সাজা হয়েছে, এই সাজার কারণে স্যার এই দুইটা মামলাই সে স্যার পলাতক অবস্থায় আছে। এবং পরবর্তীতে 5ই আগস্টের পরে কোনো না কোনোভাবে সে ডিসি অফিসে আমাদের বরগুনা পৌরসভায় যে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তার কাছে একটি আবেদনপত্র জমা দেয় চাকরিতে যোগদান করার জন্য। আবেদনপত্রটা জমা দিলে আবেদনপত্রটা স্যার আমাদের পৌরসভা অফিসে পাঠাইয়া আপনার নথিতে উপস্থাপন করার জন্য বললে আমরা স্যার নথিতে উপস্থাপন করি। সমস্ত আইন এবং মামলার বিজ্ঞ আদালতের মামলার রায়ের দিক বিবেচনা করে তৎকালীন যে প্রশাসক স্যার ছিল সেই প্রশাসক স্যারে তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। এই স্যার তার সর্বশেষ অবস্থা। তাকে ভুল বুঝিয়ে আমার বাবাকে অন্যায়ভাবে দিতে পাইনি। ভূমিদস্যু লোকেরা আমার ওই জমি দখল করার জন্য পায়তারা করছে। পায়তারা করার পর আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে একাধিকবার আবেদন করছি, ওসি সাহেবের কাছে আবেদন করছি, বিভিন্ন সময় সালিশ বৈঠক হয়েছে। সালিশ বৈঠক হওয়ার পর স্যার তারা রোজাত মানে না। তারপর স্যার আমি আমার হোল্ডিং খোলা, এই হোল্ডিং পরিবর্তন করিয়া আবার একটা হোল্ডিং খুলছে। পরবর্তীতে টেরেসারি করিয়া তাদের শর্ত দখল নাই। এখান থেকে 1 কিলো দূরে আমার বাসত বাড়ি স্যার। দেখবেন আমার বাড়িতে 4-5 গাছের পেয়ার, সেখানে তারা দলিলের সুবধি দিয়া একটা হোল্ডিং খুলছে, যা পৌরসভা এই হোল্ডিংটা খুলছে টেরেসারি করিয়া প্রত্যাহার করিয়া, যেটা স্যার আপনারা এখান গেলে দেখতে পারবেন যে 1 কিলোমিটার দূরে স্যার। আচ্ছা ঠিক আছে, বলো এটা বিষয়টা কি, বলুন তো বিষয়টা কি? জমির মালিকানার সাথে তো হোল্ডিং এর কোনো সম্পর্ক নাই। আচ্ছা স্যার, হোল্ডিং এর সম্পর্ক হচ্ছে যে জমি মালিকানার সাথে ট্যাক্স দেওয়া, কিন্তু হোল্ডিং দিয়ে ওনার জমি নিতে পারেন নাকি? এই ধরনের তো কোনো বিষয় হওয়ার কথা না। উনি যেটা বললো জমি আপনার দখলে নাই স্যার আমার হোল্ডিং 1-2বার খুলছে। একবার বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আমার অভিযোগটা হলো যে 2022 সালের 16ই মে পৌর নিউ সুপার মার্কেটটা পুরে ছাই হয়ে যায়, 200 দোকান পুড়ে গেছে। পৌর কর্তৃপক্ষ তৎকালীন মেয়র সাহেব আমাদের সাথে বসিয়া চাই সংস্থা নিয়ে একটা মার্কেট করার কথা, সেইখানে সে আমাদের কাছ থেকে পুড়ে যাওয়ার পর তো কিছু থাকে না স্যার, এটা সবাই জানেন। তাৎক্ষণিকভাবে আমাদের কাছ থেকে ওই সময় 75,000 টাকা করে নিছে, এবং ওইখানে ঘর ছিল 198টা, সে ঘর করছে 235টা, এবং যাদের আওয়ামী লীগ সহ যাদেরকে ঘর দিছে তাদের কাছ থেকে নিছে মাত্র 1000 টাকা পে অর্ডার, এবং তাদেরকে চুক্তি দিয়েছে 25 বছর, 500 টাকা ভাড়া 5 বছর পর বাড়বে 20%। আর আমরা যারা সাধারণ দোকানদার 198 জন, তাদের ভাড়া হইলো 1000 টাকা। আর পৌর মার্কেটে স্যার আগুন লাগার পরে এরপরে স্যার তৎকালীন যে ওই সময় যে স্যার মেয়র কাউন্সিলররা ছিল তারা স্যার ওই পৌর মার্কেটের সকল ব্যবসায়ীদের কাছ থেকে 75,000 টাকা করে নিয়েছে স্যার সালামি নিয়ে। তারা স্যার ঘর দিয়েছে 3 বছর এবং 3000 টাকা ভাড়া। আর বাকি যে 15টা ঘর ছিল সেই 15টা ঘর ওরা ওই সময় সিদ্ধান্ত নেয় নাই। এই যে 15টা ঘর নিয়ে ওনারা কথা বলতেছে যে কাউন্সিলর সাহেবদেরকে 25 বছরের জন্য দিয়েছে। ওই সময় স্যার যে পৌর নির্বাহী কর্মকর্তা ছিল উনি এবং মেয়র সাহেব এবং পৌর নির্বাহী কর্মকর্তা তারাই স্যার বরাদ্দ দিয়েছে। পরবর্তীতে আমি যখন ট্রান্সফার হয়ে বরগুনায় আসলাম তখন আসিয়া মেয়র মহোদয় বুঝাইলাম যে যেহেতু ওরা গরিব মানুষ, ওনারা এত টাকা দিতে পারবে না, আপনি ভাড়াটা এটা সমান করে দেন। আর 3 বছরের ভিতরে একটা মানুষ ব্যবসা করে স্বয়ংসম্পূর্ণ হইতে পারে না, মিনিমাম 5 বছর টাইম দেন ব্যবসায়ীদের। তখন মেয়র সাহেবের সাথে ওনারাও বারবার মিটিং করছে, ওনাদের যে সভাপতি সেক্রেটারি তারা মিটিং করার পরে একটা সিদ্ধান্ত নিয়েছে যে 5 বছর ওনাদের অ্যাডভান্স এবং প্রত্যেকের ভাড়া 1000 টাকা করে। সেই ক্ষেত্রে ওই সময় তো পৌর পরিষদে তারা ছিল, তারা একটা আইন বিছিয়ে বাইর করছে যে পাবলিক মার্কেট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে 15% ঘর মেয়র সাহেব স্পেশাল ভাবে বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে। সেই বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে স্যার ওনরা 11টা ঘর একটু বড় করিয়া 11টা ঘর স্যার 1000 টাকা অ্যাডভান্স এবং 25 বছরের জন্য স্যার সালামি দিয়ে গেছে। এইটা করেছে স্যার তৎকালীন পৌর পরিষদ এবং মেয়র সাহেব এবং কাউন্সিলর সাহেবরা। এইটার সঙ্গে স্যার আমরা কোনোভাবেই জড়িত না। আরো স্যার উপরন্ত ওই সময় জেলা প্রশাসক ছিল স্যার রফিকুল ইসলাম স্যার। রফিকুল ইসলাম স্যার ওই মার্কেট স্যার পরিদর্শনে যায়, গিয়ে দেখে যে এত গিঞ্জি অবস্থা, এই কারণেই ওই মার্কেটটায় স্যার বারবার শর্ট সার্কিট বিভিন্ন দিক দিয়ে স্যার আগুন লাগে। এই জন্য রফিকুল ইসলাম স্যার বললো যে পৌরসভার পাশে একটা রাস্তা আছে, রাস্তার পাশে পেরিভুক্ত জায়গা, যেই জায়গাটা আমার জেলা প্রশাসনের অধীনে আছে এবং ওইখানে আমার জেলা প্রশাসনের একটা স্পিড গার্ড আছে। আপনারা দেখেন ওইখানে যদি কোনো রকমের কর্মকাণ্ড ওইখানে হস্তান্তর করা যায় এবং যদি আপনারা রাস্তা এবং গাডলা করে দেন তাইলে আমি আপনাদেরকে এই জায়গায় ব্যবস্থা করে দেবো। ওইটা অন্য বিষয় না স্যার, এইটার ভিতরে আছে স্যার, এই স্যার এই অভিযোগের ভিতরে আছে। পরবর্তীতে স্যার আমরা স্যারের সঙ্গে ওই দিন ভিজিট করতে গেছি। এর পরের দিনই স্যার ওই বাসার মার্কেটের একজন ব্যবসায়ী ওই রফিক ভাই হেরাও জানে ডিসি স্যারের নামে, আমাদের পৌর পরিষদের নামে, আমাদের কর্মকর্তাদের নামে স্যার মামলা দায়ের করে রাখছে, নিষেধাজ্ঞা দিয়ে রাখছে।
এই জন্য স্যার আমরা গাডলার রিমেম্বার করতে মামলা পারিনি। নিষেধাজ্ঞা আছে? জি স্যার, জি ঠিক আছে। নিষেধাজ্ঞা দেওয়া আছে, এই জন্য স্যার আমরা গাডলার রিমেম্বার করতে পারিনি। ঠিক আছে, এটা মামলা আছে তার। ধন্যবাদ। স্যার ওই জমিটা স্যার আপনার স্যার, ওটা উনি যে একটা ভুয়া কাগজ দিয়ে মামলা করছে, ওটা তো ওদের সেটা কি নিষেধাজ্ঞা আছে? স্যার তাও আমরা জানি না স্যার, কোন কোর্টে আছে তাও আমরা জানি না স্যার। আমরা দোকানদাররা ক্ষতিগ্রস্ত স্যার। এবং স্যার আদালতে মামলা হয়েছে, এই যে স্যার এই স্যার ড্রেন গুলো বন্ধ করে সিনিয়র সহকারী ওই জজ। মার্কেটটা 3 বার পড়ছে স্যার। ওই স্যার মার্কেটটা মামলা নাম্বার 257, আর এই মামলা হয়েছে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে স্যার। শুনুন, আপনাদের যে মার্কেটগুলো, এই মার্কেটগুলো আবার নদী রক্ষা কমিশন 257 2023। এই একটু দেখেন স্যার, এদিক স্যার আপনারা যেখানে মার্কেটগুলো এই যে করতেছেন, দেখেন পুটে ছাই হয়ে গেছে, তারপর আমরা খাইতে পারিনি, আমরা সুদে টাকা নিয়ে তারপর এই পৌরসভায় দেওয়া লাগছে, কিন্তু তারা আমাদেরকে কোনো সুযোগই দেয় না যে আপনারা। এখানে আপনি দোকান পান নাই? বলছি স্যার, তখন তো স্যার তখন কিছু এখন দোকান পাইছেন আপনি? জি দোকান তো তাহলে আবার কি? আবার কি? দোকান স্যার আমরা তো আসলে এখন যে পিছের যে দুইটা গলি কোনো ড্রেন রাস্তার উপরে ঘর রয়েছে, ড্রেন বন্ধ করে ঘর রয়েছে, পিছের দুইটা গলি কোনো চলেই না। আপনি ঘর ছিল 198টা, করছে 235টা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা আব্দুল বারেক শিকদার। স্যার 2023 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি হয় বরগুনা পৌরসভায়, সেখানে আমি নকশাকার পদে লিখিত এবং ভাইভাতে প্রথম স্থান অর্জন করি, কিন্তু অসৎ উপায় অবলম্বন করে ওখানে অন্য ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হয়। যে ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হয় স্যার, ওই ক্যান্ডিডেটের মা এবং বাবা দুজনেই বরগুনা পৌরসভায় চাকরি করে। তারা মেয়র মহোদয়কে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় 20 লক্ষ টাকা অগ্রিম আপনার ঘুষ দিয়ে রাখে। পরবর্তীতে যখন দেখে যে ওই ক্যান্ডিডেট আসলে এই পদের জন্য কোনোভাবেই উপযুক্ত নয়, পরবর্তীতে মেয়র মহোদয় টাকা ফেরত দিতে চায়, তখন ওই ছেলের বাবা মা 20 লক্ষ টাকার জমি মেয়র মহোদয়কে লিখে দেওয়ার মাধ্যমে, আপনার তখনকার সচিব মহোদয়ের মাধ্যমে তারা আপনার উত্তরপত্র লিখিত এবং ভাইভাতে পাস দেখিয়ে তারপর ওই ছেলেকে নিয়োগ দেয়। যে ছেলে আমার তুলনায় স্যার পড়াশোনায় পিছিয়ে, রিটেন ভাইভাতে পিছিয়ে, সে কোনো দিক থেকে সাহায্যযোগ্য নয়। আমি স্যার এই বিষয়ে আমি একাধিক জায়গায় আমি গেছি, যেমন একটু বলতেছি স্যার, আমি মেয়র মহোদয় অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ সাহেবকে আমি দরখাস্ত দিয়েছি, তাকে আমি জানিয়েছি বিষয়টা। সে আমাকে বলছে যে আমি বিষয়টা দেখে আমি জানাবো। আমি তখনকার আপনার জেলা প্রশাসক হাবিবুর রহমান স্যার ছিলেন, তাকে আমি বিষয়টা জানিয়েছি। সে বলেছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি মেয়র মহোদয়ের হাতে, এটা আসলে আমি তেমন কিছু করতে পারবো না। আমি তখনকার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাসর হোসেন স্যারকেও আমি বিষয়টি জানিয়েছি দরখাস্তের মাধ্যমে এবং সরাসরি। সেও আমাকে বলেছে মেয়র মহোদয়। জি স্যার, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার।